150 বছর উপলক্ষে কলকাতা চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হয়েছে। সংযোজন করা হয়েছে বেশ কিছু নতুন সেকশন। সে সমস্ত কিছু দেখতেই পৌঁছেছিলাম আলিপুর জুতে। কলকাতা থেকে যারা চিড়িয়াখানা আসবেন ভাবছেন, সেই ক্ষেত্রে সবথেকে ভালো আর সবথেকে সাশ্রয়ী হচ্ছে এই বাস। শিয়ালদা স্টেশনে আপনারা চলে আসুন। শিয়ালদা থেকে এই দেখুন 230, 260 এই বাস দুটি রয়েছে, যেটি আপনাকে একেবারে চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। ওই যে পুলটা দেখছেন, ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার এই পারেই রয়েছে চিড়িয়াখানার গেট, সেটি আপনাদের অবশ্যই দেখাবো। এছাড়া আপনারা যদি চান, দমদম থেকে মেট্রো করে আপনারা রবীন্দ্র সদন আসতে পারেন। রবীন্দ্র সদন থেকে আলিপুর জু 2 কিলোমিটার, সেইখানেও অনেক বাস পরিষেবা রয়েছে। মানে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের বাইরেও বাস রয়েছে। এই দেখুন, এই যে বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দেখুন গেট আলিপুর চিড়িয়াখানার, আর এই যে বাস স্ট্যান্ড একেবারে সামনেই আপনাদের নামিয়ে দেবে। এছাড়া আপনারা চাইলে ক্যাব রয়েছে, অনেক কিছুই রয়েছে, সেই ক্ষেত্রে আসতে পারবেন। এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার। এখানে দেখুন টিকিট রয়েছে 5 বছরের ওপরে 50 টাকা, আর 5 বছরের নিচে 20 টাকা। এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কাউন্টারে টিকিট করার পর আপনাদের এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন, ওখানে ওয়েবসাইট আছে, সেখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে। তারপর ওখান থেকে একটা কিউআর কোড জেনারেট হবে, ওটা স্ক্যান করে আপনি ঢুকে যাবেন ভেতর। আলিপুর চিড়িয়াখানা তার 150তম বর্ষে পদার্পণ করেছে। এবার এই 150তম বর্ষে পদার্পণ করার জন্য বিশেষ কিছু কিছু আয়োজন করা হয়েছে, সেই সমস্ত কিছুই আপনাদের দেখাবো। এই দেখুন, গেট থেকে ঢুকেই এখানে ম্যাপ রয়েছে, একটা গাইড করে দেওয়া রয়েছে। গাইডটি বোঝা একটু মুশকিল রয়েছে, তবু আপনারা দেখে ঘুরতে পারেন। আমি এই ডান দিক থেকে শুরু করছি, পরপর একেবারে দেখব। দেখুন, বহু লোক চারিদিক থেকে এসছে, বাচ্চারা প্রচুর এসছে। জায়গায় জায়গায় এরকম অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোথায় কী কী পশু পাখি রয়েছে। 40 মিটার, 120 মিটার, 66 মিটার, 549 মিটার। মোটামুটি আপনাকে হেঁটেই ঘুরতে হবে। গাড়ির ব্যবস্থায় রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেরকম এখন। এখানে পাখি রয়েছে কিছু, আর ওই সামনে জিরাফ রয়েছে। এখন সময় সকাল 10টা, আর চিড়িয়াখানা খোলে হচ্ছে সকাল 9টায়, বন্ধ হয় বিকেল 5টায়। দেখুন, বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে এখানে। এখন আমরা রয়েছি এই আলিপুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ, একেবারে বাঘের যে জায়গাটা রয়েছে ওইখানে। ওই যে দূরে বাঘ দেখা যাচ্ছে, চলুন সামনে গিয়ে দেখার চেষ্টা করি। রবিবারের একটি সকাল, দেখুন বহু পরিবার এসছেন এখানে, পিকনিক মতো করছেন। ওইদিকে প্রচুর লোক বসে, এইদিকেও প্রচুর লোক রয়েছেন। এদিকে আবার দাবা খেলা চলছে দেখুন। আর এই সামনে রয়েছে বাঘের খাঁচা। বাঘ দেখতে ভিড়। দেখুন, এই সামনে একটি বাঘ রয়েছে, ওই দেখুন। বহু বছর পর আলিপুর চিড়িয়াখানা গিয়ে আবার সামনে থেকে বাঘ দেখলাম। মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগের সেই স্মৃতি, যখন বাঘটিকে প্রথমবার দেখেছিলাম। বাঘটি আগের মতোই রয়েছে, প্রাণবন্ত এবং তরতাজা। বাচ্চা থেকে বয়স্ক সকল প্রকার মানুষ এসে ভিড় করেছে এই বাঘ দেখার জন্য। আর বাঘটি বারবার ঘোরাফেরা করছে একেবারে জালের সামনে থেকে। এখানে আবার একটি নার্সারি রয়েছে, দেখুন এখানে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি হয়, সেই সাথে মধুও বিক্রি হয়। আপনারা যদি গাছ ভালোবাসেন তো নিয়ে যেতে পারেন। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে হাতি, ভারতীয় হাতি যেটা, এশিয়ান হাতি যেটা, ওইটা। দুটো বিশাল বড় বড় হাতি।
এই হচ্ছে যে সিংহ রয়েছে সেটি, কিন্তু দুঃখের বিষয় অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করছি, সিংহটি ঘুমিয়ে রয়েছে। ওই দেখুন, ক্যামেরায় চেষ্টা করছি দেখানো, এই দূরে ঘুমিয়ে রয়েছে একেবারে। এই জায়গাটায় ভিড় দেখুন, প্রচুর ভিড়। এইদিকে মূলত ময়ূর রয়েছে আর ওইদিকে সিংহ রয়েছে। সিংহ দেখাতে ভিড় বেশি, ওইদিকে ঘুমিয়ে রয়েছে সিংহটি, ওইদিকে এই দেখুন। এইখানে দেখুন সাদা ময়ূর, আবার কালারিং ময়ূরও আছে, ওই যে নীল রঙের। ওই দেখুন ময়ূরের খাঁচায় আবার কত ইঁদুর ছেড়ে রেখেছে ছোট ছোট, ওই দেখুন। এখানে নীল রঙের ময়ূরও রয়েছে, সাদা ময়ূরও রয়েছে, কিন্তু ইঁদুর কেন ছাড়া বুঝতে পারছি না এত। দেখুন সিংহ এতক্ষণ ঘুমাচ্ছিল, এবার চিল্লাচিল্লি শুনে একটু উঠে বসেছে। ওইদিকে ময়ূর, মানে ময়ূর থেকে শুরু হয়ে পুরো জায়গাটা রয়েছে বিভিন্ন ধরনের পাখি খালি। এইদিকে দেখুন, এইদিকেও পাখি রয়েছে, এগুলো যে শকুন বলে, ওই শকুন। ওই দেখুন ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে, আবার একটা গাছের গুঁড়িও রয়েছে। আপনারা চাইলে এই পশু পাখি দত্তকও নিতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন। এইখানে দেখুন এনারা সব অ্যাডপ্ট করেছেন। এই যে সেই সময়কালও দেওয়া রয়েছে, 1 বছরের জন্য অ্যাডপ্ট করতে হবে আপনাকে। এই দেখুন এখানে যে নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা অ্যাডপ্ট করতে পারেন। এই যে দেখুন, ওই যে মোড়ের মাথা, ওইখান থেকে এই প্রথম খাঁচাটা দেখছেন, ওইখান থেকে শুরু হয়ে এই পরপর রয়েছে বিভিন্ন ধরনের পাখি, খালি পাখি। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, ময়ূর থেকে শুরু করে ম্যাকাও দেখতে পাচ্ছি, শকুন দেখতে পাচ্ছি, প্যারট রয়েছে, বিভিন্ন ধরনের প্রচুর পাখি রয়েছে। দেখুন হর্নবিল, এখানেও আবার সাদা ময়ূর রয়েছে কিছু। আর এইদিকেও দেখুন এনারা সব দত্তক নিয়েছেন, বিশাল বড় খাঁচা। ওই দেখুন জলে আছে, জলহস্তি জলের ভেতর ডুবে রয়েছে। এইদিকে একটা আছে আর ওইদিকে একটা রয়েছে। ওই দিকেরটা তো দেখা যাচ্ছে না, এইদিকেরটা তাও একটু একটু দেখা যাচ্ছে। দেখুন এখানে রয়েছে কচ্ছপ, প্রচুর ছোট ছোট কচ্ছপ রয়েছে, শাকসবজি খাওয়াচ্ছে, কুমড়ো, তারপর কলমি শাক, এসব খাওয়ানো হচ্ছে। এই চিড়িয়াখানার মধ্যে প্রচুর খাবার দোকান রয়েছে, এখানে চা, কফি, স্যান্ডউইচ, ওইদিকে দেখুন পপকর্ন, বিভিন্ন রকমের খাবার রয়েছে, পাপড়ি চাট। তো খাবার দাবারের কোনো অসুবিধা নেই, জল তো এখানে বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। খাবার থেকে শুরু করে ওয়াশরুম সব ব্যবস্থাই এখানে রয়েছে, মানে বাচ্চা বয়স্ক আসলে কোনো সমস্যা হবে না আপনাদের। এইদিকে রয়েছে সম্ভবত শিয়াল, দেখি। এই দেখুন এখানে আছে হচ্ছে নেকড়ে, এই যে এটা হচ্ছে হায়না, ওই দেখুন দূরে, কিন্তু হায়নাটি ঘুমিয়ে রয়েছে, এটা দেখা যাচ্ছে না। এই যে হায়নাটি ঘুমিয়ে রয়েছে। এইখানে বাঘটা দেখুন কত সামনে আর কত বড়, এই দেখুন। এই দেখুন সামনে রয়েছে একটি সাদা বাঘ, কিন্তু ঘুমিয়ে রয়েছে। বেশ কয়েকটি বাঘ এখনো রয়েছে আলিপুর চিড়িয়াখানায়। এই দেখুন সাদা বাঘ, এই দেখুন সব কুমির বড় বড়। जल्दी आ, दौड़ गया।
দেখুন কত বড় হরিণ, সম্বর প্রজাতির হরিণ সব। এই দেখুন, এই হচ্ছে সেই কৃষ্ণসার হরিণ, যেই ওই যে দূরে দেখছেন রয়েছে। এইদিকে দেখুন ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুটি শুয়ে রয়েছে কিন্তু উঠছেই না। এখন যে কচ্ছপটি আপনারা দেখছেন এটি চিড়িয়াখানার অন্যতম প্রাচীন প্রাণী। প্রায় 100 বছরেরও বেশি বয়স এই কচ্ছপের। এখন আমরা রয়েছি জেব্রার খাঁচার একেবারে সামনে। বেশ কয়েকটি জেব্রা রয়েছে এখানে, তাদের আকার কিন্তু বেশ বড়। প্রত্যেকটি জেব্রার গায়ে দাগগুলো সাদা কালো হলেও তার যে ধরন রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা। এখন আমরা রয়েছি শিম্পাঞ্জির খাঁচার একেবারে সামনের দিকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি যেই সময় গিয়েছিলাম শিম্পাঞ্জিটি সেই সময় গুহার ভিতরে ঘুমিয়েছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও তার দেখা পেলাম। 150 বছর আলিপুর চিড়িয়াখানার নতুন সংযোজন ওয়ার্কিং বার্ড অ্যাভারি। এখন আমরা রয়েছি সেখানেই, যেখানে আপনি থাকবেন খাঁচায় আর পাখি থাকবে খোলা। এই দেখুন, আলিপুর চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে নতুন একটি ব্যবস্থা করা হয়েছে, ওয়াকিং বার্ড অ্যাভারি। মানে এখানে হচ্ছে পাখিগুলো খোলা থাকবে খাঁচার মধ্যে, আর মাঝখান দিয়ে মানুষ যাতায়াতে একটা জায়গা করা রয়েছে। এই দেখুন, পাখিদের নিয়ে চিড়িয়াখানায় যে নতুন জায়গাটি করা হয়েছে সেটি আমার খুব ভালোই লাগলো। শীতকাল হওয়ায় মানুষজনের ভিড় একটু রয়েছে, তবে ফাঁকা হলে এই জায়গাটি দেখতে আরও ভালো লাগবে। এই সব তো নতুন বিষয়। ঘুরে দেখলাম ছোটবেলায় সেই পুরনো চিড়িয়াখানাকে, মিস করলাম অনেক কিছুই। এখানে যেসব প্রাণীরা রয়েছে অধিকাংশই ঝিমোচ্ছে। সম্ভবত তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এর নানান কারণ হতে পারে, আমার সঠিক জানা নেই। চিড়িয়াখানা সম্পর্কে সমস্ত তথ্যই তুলে ধরলাম আপনাদের সামনে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান। আর নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি।